सरस्वती देवो स्वाहा इदं साज्जो बिल्वपत्रं ओम ओम सरस्वती देवो स्वाहा। নদিয়ার হরিণঘাটার বড়জাকুলির রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে এবার অভিনব উপায়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোয় পুরোহিতের কাছ থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনাই করেছেন শিক্ষিকারা। ছাত্রীদের কাছ থেকে এক পয়সাও চাঁদা নেওয়া হয়নি। ওই বিদ্যালয়ে পরিচালন কমিটির সভাপতি ডক্টর কৃষ্ণ ভৌমিক জানান, 1955 সালে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। তিনি নিজেও একটানা 14 বছর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। এবছর সরস্বতী পুজোয় তাদের ভাবনা ছাত্রীদের স্বনির্ভর করা, আর এই লক্ষ্যে আয়োজন করা হয়েছে ছাত্রীদের তৈরি নানাবিধ প্রদর্শনী এবং খাবারের স্টল। বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই বিদ্যালয়ে ছাত্রীদের নিজের হাতে তৈরি নানান সামগ্রী বিক্রি হচ্ছে একাধিক স্টলে। এই একাধিক স্টল নিয়ে তৈরি হয়েছে হস্তশিল্প মেলা। পাশাপাশি বিদ্যালয়ে ছাত্রীদের তৈরি রকমারি সুস্বাদু খাবারের একাধিক স্টল নিয়ে তৈরি হয়েছে খাদ্য মেলা। এমনকি বিদ্যালয়ে 3 শিক্ষিকাকে দেখা গেল পুরোহিতের ভূমিকায়। তারাই বিদ্যালয়ের বাগদেবীর আরাধনায় সমগ্র পুরোহিতের কাজ করলেন। অভিনব এই উদ্যোগে বর্তমান ছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে প্রাক্তনীরাও যোগ দিয়েছেন। এরকম অভিনব পুজোর উদ্যোগে বিদ্যালয়ে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষিকার সঙ্গে অভিভাবক অভিভাবকরাও খুশি। তিয়াশা পান্ডা। এই বিদ্যালয়ের ছাত্রী? হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ি। আজকে এই খাদ্য মেলায় খাবার খাচ্ছে, কেমন লাগছে? খুবই সুন্দর। কারা তৈরি করবে? আমাদের বয়সী দিদিরা আর কি, আমাদের এই স্কুলের দিদিরা। এই সরস্বতী পুজো উপলক্ষে? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? এই ঘুগনি, আলু কাবলি, বাসন্তী পোলাও, চাউমিন ইত্যাদি বিভিন্ন রকমের স্টল, চা, তারপরে ফুচকা, এগুলো। আমার নাম অনুস্মিতা মজুমদার। এটা কোন বিদ্যালয়? এটা রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ। আমি এই বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। আমি একটা জিনিস জানতে চাইছি, একদম বিদ্যালয়ে আজকে তো সরস্বতী পুজো। হ্যাঁ, সরস্বতী পুজো হচ্ছে। হ্যাঁ। কারা করছে সরস্বতী পুজো? আমাদের সমস্ত বিদ্যালয়ের সমস্ত ম্যামরা, তাদের উদ্যোগে এত ভালো একটা পুজো আয়োজিত হয়েছে এখানে। আমি দেখলাম ওখানে পুরোহিত আছে, কিন্তু পুরোহিত হ্যাঁ একজন সহযোগী, হ্যাঁ, বাকি 3 জন। তারা তারা আমাদের স্কুলের ম্যামরাই। আমাদের স্কুলের সুপর্ণা ম্যাম, সুস্মিতা ম্যাম এবং তন্মিতা ম্যাম, তাদের মানে এখানে অ্যাকচুয়ালি স্বনির্ভরতার যে ব্যাপারটা সেটাই ফুটিয়ে তোলা হয়েছে, সেই কারণে। হ্যাঁ। তোমরা কি করো? আমরা হস্তশিল্প মেলায়, তারপরে খাদ্য মেলায় বিভিন্ন রকমের স্টল দিয়েছি, যে মানুষের দৃষ্টি আকর্ষিত করেছি। ঢুকতেই দেখলাম হস্তশিল্প নানান জিনিস তৈরি, কারা তৈরি করলো? আমাদের
স্কুলের ছাত্রছাত্রীরাই, এমনকি আমাদের ম্যামরাও কিছু কিছু দিয়েছেন, এমনকি যারা পাশ করে বেরিয়ে গেছেন তা সেই ছাত্রীরাও দিয়েছে কিছু। সেই জিনিস কি তোমরা বিক্রি করছো? হ্যাঁ। আর এখানে দেখলাম যে নানান রকম খাবার পসরা, হ্যাঁ। এটা কারা কে তৈরি করে? এটাও আমাদের স্কুলের ছাত্রীরাই করেছে, সবাই মিলে বিভিন্ন রকম। হ্যাঁ, ম্যামরা বলেছিল? হ্যাঁ, ম্যামরা আমাদের উদ্যোগেই হয়েছে। হ্যাঁ। নিবেদিতা দেবনাথ। কোথায় বাড়ি? আমার বাড়ি পাশে, বরজাগুলি। এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ, ক্লাস 6 থেকে পড়াশোনা করেছি এখানে। এখন আমি বিশ্বভারতীতে পড়াশোনা করছি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। আচ্ছা, এটা কোন স্কুল? রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ। আমি আজ দেখতে পাচ্ছি এই সরস্বতী পুজোর দিন এই বিদ্যালয়ে একটা অন্যরকম পরিবেশ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা বিগত যত বছর আমরা পড়াশোনা করেছি এইরকম ক্রাউড কখনো দেখিনি, মানে এরকম ক্রাউড দেখিনি, এরকম অ্যারেঞ্জমেন্ট দেখিনি। আমাদের টিচাররা পুজো করছেন শুনলাম, সেটাও আমরা কখনো দেখিনি, তো খুব ভালো লাগছে। এখানে দেখছি স্বনির্ভর যারা ছাত্রী তারা অনেক জিনিস সাজিয়ে বসেছে, জিনিস তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখলাম যে সেটাই খুব নতুনত্ব লাগলো। এর আগে কখনো এটা হয়নি, মানে আমরাও যখন ছিলাম আমরাও এই ইনিশিয়েটিভটা নিইনি। তো ওদের কাছে আমরা অনেক থ্যাঙ্কফুল যে ওরা আমাদের জুনিয়র হয়ে, আমাদের স্কুলের হয়ে এতটা করেছে। তাই নয়, একদম খাদ্যমেলা, নানান রকম। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু শুনলাম। হ্যাঁ হ্যাঁ, সবে মাত্র এসেছি, এবার সব ঘুরে ঘুরে দেখবো, সবার সাথে দেখা হচ্ছে, যারা বোনরা আছে দিদিদের সাথে দেখা হচ্ছে, ম্যামদের সাথে দেখা করবো। জানতে চাইবো যে এই মেসেজ আমরা দেখতে পেলাম দুদিকে, একদিকে এই যে এই সমাজের যে মেয়েরা অবহেলিত, অপর দিকে যে মেয়েরা কত কাজ করতে পারে, বিভিন্ন থিম তুলে ধরা হচ্ছে। একদিকে দেখতে ওই ট্রেন চালাচ্ছে, কেউ ওকালতি করছে, কেউ চিকিৎসা করছে, এই জিনিসগুলো তুলে ধরেছে। অন্যদিকে দেখা যাচ্ছে মেয়ে সন্তান জন্মানোর পরে তার মা বাবা দুঃখ প্রকাশ করছে, কেন মেয়ে হলো, ছেলে কেন হলো না, অবহেলিত হচ্ছে, স্টেজগুলো দেখানো হচ্ছে, বিয়ে থেকে শুরু করে সব। এই বিষয়টা কীভাবে দেখেন, এই যে একটা মেসেজ? হ্যাঁ, এই মেসেজটা তো আমরা এখন থেকে নয়, অনেক ছোটোবেলা থেকে এই জিনিসটা দেখে আসছি, এবং এখনও মানে 2025-এ দাঁড়িয়েও এরকম মা বাবা আছেন, এরকম মানুষ আছেন যারা মেয়ে সন্তানদেরকে অ্যাকসেপ্ট করতে দুবার ভাবে। তো তাদের ব্যাপারে আমার বেসিক্যালি কিছু বলার নেই, কারণ তাদের মস্তিষ্কে যদি এটা না ঢোকে যে মেয়ে একটা মানুষ, সেটা তাদেরকে আলাদা করে ঢোকানোর মানে সেই পরিশ্রমটা করবো না। মেয়েরা কোনোভাবেই পিছিয়ে নেই, মানে এটা কখনো হতেই পারে না যে মেয়েরা পিছিয়ে থাকবে। মেয়েরা না থাকলে পৃথিবীতে এতগুলো মানুষ থাকতো না। মেয়েরাই তো মানে জন্ম দেওয়ার ওই উৎসটা, তো মেয়ে না থাকলে তো পৃথিবীতে এত জনসংখ্যাই হতো না। বা যারা বলছে যে মেয়ে সন্তান হয়েছে কেন, তারা নিজেরাও একটা মায়ের পেট থেকে এসছে, এটা তারা ভাবে না বলেই তারা এটা বলে। দেখতে পেলাম সরস্বতী পুজোর দিন একদম রাজলক্ষ্মী কন্যা বিদ্যালয়ে। হ্যাঁ, এটা সবসময় আমাদের ছিল। আমাদের যখন বর্দিমণি ছিলেন কৃষ্ণা ভৌমিক, ছোটোবেলা থেকেই আমরা দেখেছি সবসময় আমাদের পাশে সবভাবে দাঁড়িয়েছেন। যখন এরকম কোনো ঘটনা ঘটেছে সেটার পাশে রুখে দাঁড়িয়েছেন। অনেক রকম মানে অ্যাওয়ারনেস আমরা করেছি। ওনারই এই চিন্তা ভাবনা বলছে। হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে যে পরিচিত হয়েছি বর্দিমণির হাত ধরে, মানে এর আগে কতটা কি হয়েছে জানি না, তবে এই জিনিসটা খুব পোক করেছিল আমাদেরকে যে বর্দিমণি মানেই আমাদেরকে খুব সাপোর্ট করবেন, এবং যারা পিছিয়ে ছিল তাদেরকে টেনে সামনে নিয়ে আসা। এবং আমাদের মানে স্কুলের প্রত্যেকটা টিচার এরকম যে পিছিয়ে থাকা যে স্টুডেন্টরা, তাদেরকে আলাদা করে ক্লাস করানো থেকে শুরু করে, এগুলো আমরা অনেক আগে থেকে দেখেছি। বর্তমান ছাত্রীদের জন্য কি বলবেন এবং মহিলাদের জন্য কি মেসেজ দেবেন? বর্তমান ছাত্রীদের জন্য এই মেসেজটা দেব যে তারা নিজেদের কাছে যেন নিজেরা ইন্ডিপেন্ডেন্স থাকে, সেই ব্যাপারটা যেন ওরা সবসময় সমাজের কাছে তুলে ধরে। ভয় পাওয়া বা ভয় পেয়ে যাওয়া এই জিনিসগুলো সমাজের কাছে না দেখার। ভয় সবার ভেতরেই থাকে, ছেলে মেয়ে উভয়, কিন্তু সেটা যখনই প্রকাশ পেয়ে যাবে, আমার উল্টো দিকে যেই মানুষটা থাকবে যে আমার ক্ষতি করতে চাইবে, সে ক্ষতি করার জন্য একটা চান্স পেয়েও যাবে। তো বর্তমান ছাত্রীদের জন্য বলবো তারা ভালো করে পড়াশুনো করুক। আজকে যে এই ব্যাপারটা দেখলাম, এটা খুবই 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 আনন্দের, আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বাইরেও একটা প্রশ্ন করবো, রাজ্য জুড়ে একের পর শুধু এ রাজ্য নেই, বিভিন্ন রাজ্যে দেখা গেছে মেয়েদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে মেয়েরা অবহেলিতের পাশাপাশি অত্যাচার, এই বিষয় নিয়ে কি বলবো? এই বিষয় নিয়ে তো মোটামুটি চলছেই, দেখছেনই কবে থেকেই চলছে, কিছু বলার নেই। মানে খুব শুনতে খারাপ লাগলেও আমার ঠোটকাটা আমি বলছি, টাকা পয়সার জোরে অনেক অপরাধী বেঁচে যায়, সেখানে যে অপরাধী নয় তাকেও হয়তো জেল খেটে মরতে হয়। তো মেয়েদের এই ব্যাপারগুলো যেটা হয়েছে আমাদের সাথে, সেটা কোনোদিনই থামবে না হয়তো, কারণ এরকম অমানুষ রাস্তাঘাটে প্রচুর আছে। প্রশাসন এটা করবে না, কারণ আমার মতে কেন, আমি এখানে যদি আপনি 10 জনকে জিজ্ঞেস করেন সবাই বলবে প্রশাসন টাকার জোরে হয়তো চলে। সেজন্য কি হতে পারে, ক্ষমতা, টাকা পয়সা,
ক্ষমতা, টাকা পয়সা, আমার কতটুকু ওপরে চেয়ার আছে, আমার জায়গা কত দূরে, তো সেটার ওপর তো ডিপেন্ড করছে যে অপরাধীকে তারা ধরবে কি ধরবে না। এবার সেই ওপরে যে বসে আছে সেই যদি অপরাধী হয়, তার ওপরের কেউ তো আর নেই। এই জন্য কি নারী নির্যাতন যারা করছে তারা পার পেয়ে যাচ্ছে? অবশ্যই, আর নির্যাতিত পরিবার বিচার? অবশ্যই অবশ্যই, এটা তো খুব মানে চোখের সামনে দেখা একটা ঘটনা। আপনার নাম কি? আমার নাম নিবেদিতা দেবনাথ, আর আমার পরিচয় তো বললামই, নিবেদিতা দেবনাথ, বাস। ঠিক আছে। তনুমিতা ব্যানার্জি। বাড়িতে কে কে আছে? বাড়িতে দুটো, বাড়িতে বাবা মা, আর এই বাড়িতে আমার স্বামী, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার কন্যা। সেক্ষেত্রে সব কিছু সামলেই তো স্কুল করা হয়। হ্যাঁ, অবশ্যই। স্কুলে কি দায়িত্ব রয়েছে? স্কুলে আমি ইংরাজি পড়াই, ইংরাজি শিক্ষিকা। কিন্তু আজকে অন্য রূপ দেখে আসলে আমরা স্কুলে শুধু পড়াই না, স্কুলে আমরা অনেক কাজ করি। আমাদের প্রধান কাজ বাচ্চাদের সামলে রাখা, পড়ানোটা সেটার একটা অঙ্গ, তার সাথে আমরা আরও অনেক কাজ করি। আজকে সরস্বতী পুজোটা আমরা সমস্ত মেয়েরা মিলে করছি। পুজো আমরা প্রত্যেকে করবার অধিকার রাখি, এবং আমি এটা বিশ্বাস করি আমরা সরস্বতীর পুজো তো একদিন করি না, আমরা যে পড়াই ওটাই সরস্বতীর আরাধনা। আমরা প্রতিদিনই পুজো করি, আলাদা করে মন্ত্রপাঠ, মন্ত্রোচ্চারণ এটা করবার অধিকার শুধু পুরুষদেরও নেই, শুধু ব্রাহ্মণদেরও নেই। এই ভাবনাটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। আপনার নাম পরিচয়? আমার নাম তনুমিতা ব্যানার্জি, আমি রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের ইংরাজি শিক্ষিকা। এই পুজোতে আমাদের টিচাররাই পুজো করছেন, শুধু যে বসে পুরোহিতের কাজ করছেন তা তাই নয়, টিচারদের অর্থানুকূল্যেই পুজোটা হচ্ছে, এবং মেয়েদেরকে আমরা স্বনির্ভর হওয়ার শিক্ষাটা দিচ্ছি। আজকে হস্তশিল্প মেলা হচ্ছে, সেটা মেয়েরা নিজেদের হাতে জিনিসপত্র বানিয়ে বিক্রি করছে। খাদ্য মেলা হচ্ছে, নিজেরা সেই খাদ্য তৈরি করে তারা বিক্রি করছে। আচ্ছা, এই কোনো চাঁদা নেওয়া হয়নি স্কুলের? না, স্টুডেন্টদের কাছে আমরা কোনোদিনই 2004 সালে আমি যখন হেডমিস্ট্রেস ছিলাম, 18 সালে আমি রিটায়ার করেছি, তখনও চাঁদা নেওয়া হতো না। আর আমি গতবার প্রেসিডেন্ট হয়েছি 24 সালে, তখন থেকেও আমরা কোনো চাঁদা নিই না। এই স্কুলে মোটামুটি কতজন ছাত্রী রয়েছে এখন? 1700। মানে এই যে পুজোটা আপনারা কবে থেকে করছেন? আমাদের স্কুল তো 1955 সালে স্বাধীনতা সংগ্রামী শ্রী অরুণ গুহ প্রতিষ্ঠা করেছেন তার মা রাজলক্ষ্মী দেবীর নামে, তখন থেকে পুজো হচ্ছে। কিন্তু এবার যে পুজোর যে অভিনবত্ব, এটাই প্রথম। আমাদের টিচারদের এটা মস্তিষ্ক প্রসূত, বিশেষত সায়ন্তী ব্যানার্জির এটা মস্তিষ্ক প্রসূত, এবং সমস্ত শিক্ষিকারা তাদের হৃদয় দিয়ে সহযোগিতা করছেন। পুরোহিতের কাজটাও তো করছেন আমাদের দিদিমণিরা করছেন।